তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নীরজ পান্ডের ছবি খাকি টু। তো সেই খাকি টুতে আমরা জানতে পেরেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার পাশাপাশি জিৎ, পরমব্রত, শাশ্বত অনেকে থাকতে চলেছেন। তবে এখন যেটা আপডেট আসছে, এই ছবিতে কিন্তু শ্রুতি দাস থাকতে চলেছে। তো দেখা যাক আলটিমেট সেটা থাকে কি না, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান টু ছবিটা নিয়ে। তো ইন্ডিয়ান টু ছবিটা আমরা জানি ইন্ডিয়ান টু, তারপর ইন্ডিয়ান থ্রি, তিনটে পার্টে আসতে চলেছে। তো ইন্ডিয়ান টু ছবিতে আমরা কাজল আগারওয়ালকে দেখতে চলেছিলাম। তো কারণ কাজল আগারওয়াল তার কিন্তু কিছুটা শুটিংয়ের কাজ হয়ে গেছিলো। তবে এখন যেটা জানা যাচ্ছে, কাজল আগারওয়াল তিনি কিন্তু ইন্ডিয়ান টুতে থাকছে না। তিনি কিন্তু ইন্ডিয়ান পার্ট থ্রি যেটা আসবে সেখানে কিন্তু তার শুটিং, তার যে অভিনয় মানে তার যে শুটিংটা হয়েছিল সেখানে কিন্তু ঢুকানো হবে। এটা কিন্তু এই ছবির যে পরিচালক এস শঙ্কর তিনি কিন্তু জানিয়েছেন। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের কালকি 280 1980। তো এই ছবিটা নিয়ে কিন্তু সবাই প্রচণ্ড অধীর আগ্রহে বসে রয়েছে এবং প্রত্যেকেরই আশা এই ছবিটা কবে আসবে সেটা নিয়ে কিন্তু একটা একটা আলাদা রকম হাইপ কিন্তু রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই ছবির বাজেট কিন্তু 700 কোটি প্লাস হয়েছে। সুতরাং যদি একটা ছবির বাজেট যদি 700 কোটি প্লাস হয়, তো মোটামুটি ছবিটাকে 1000 থেকে 1200 কোটি টাকার মতো এমনি কালেকশন করতে হবে শুধুমাত্র হিট হওয়ার জন্য। তো দেখা যাক কালকি 280 1980 এই ছবিটা নিয়ে কিন্তু হাইপ কিন্তু মানুষের মধ্যে অন্যরকম লেভেলের রয়েছে। তো আলটিমেট দেখা যাক ছবিটা কেমন কি করতে পারে। এবার এই ছবির যে আপডেটটা ওটা আসছে, এই ছবির রান টাইম কিন্তু বেশ বড়। এই ছবির রানিং টাইম হতে চলেছে 2 ঘন্টা 50 মিনিট, যেটা কিন্তু যথেষ্ট বড়। তবে এখন দেখুন, এখন যেহেতু মানুষ রান টাইম কত বড় সেটা কিন্তু মানুষের কাছে ম্যাটার করে না। ছবি যদি ভালো হয়, এঙ্গেজফুল হয়, তাহলে কিন্তু ছবি চলবে। তো দেখা যাক সেটা হয় কি না। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের পরবর্তী ছবি, যেটার নাম আমরা NTR 31 নামে জানি। তো যেটার নাম ড্রাগন বলা হচ্ছিল, ড্রাগন। তো সেই ছবির কিন্তু ফাইনালি শুটিং হতে চলেছে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু এই ছবিটা শুটিং স্টার্ট হবে, এটা মোটামুটি ধারণা করা হচ্ছে। এবং মনে করা হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের ওয়ান অফ দ্য বেস্ট ছবি হতে চলেছে এটা। তো দেখা যাক ছবিটা কেমন কি হয়, সেটা দেখার মতো বিষয় তো অবশ্যই থাকবে। এরপর লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং নিয়ে। তো জিদ্দার ছবি বুমেরাং এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। কারণ এটা বলছি তার কারণ হচ্ছে, কিছুদিন আগে আপনারা সবাই ছিলেন আমাদের একটা পছন্দের ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে আর্টিস্টিক 7 সিনস, যেটা আর কি সাগর নীলদা যেখানে ভিডিও বানায়। তো তিনি একটা ইন্টারভিউ করেছেন, যেখানে এখানে বুমেরাঙের যে পরিচালক সৌভিক কুণ্ডুকে তিনি একটা ইন্টারভিউ করেছিলেন। এবং সেই ইন্টারভিউর বিষয় থেকে আমরা জানতে পারি যে এই যে 7ই জুন যে ছবিটা 7ই জুন যেহেতু বুমেরাং রিলিজ করছে, সেটা কিন্তু কখনোই কিন্তু রিলিজ করবে না, প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে না। প্রথমে এই ছবিটাকে রিলিজ করা হবে, আমাদের ইন্ডিয়াতেই রিলিজ করানো হবে এবং দেখবে সেটা কেমন কি সাফল্য পাচ্ছে। তার পরবর্তী সময় যদি ভালো ফলাফল হয় তাহলে কিন্তু তারা হিন্দিতে রিলিজ করবে, কিন্তু এখন তারা হিন্দিতে রিলিজ করবে না। এবং শুধুমাত্র হিন্দিতে গানগুলো যেহেতু রিলিজ করে রাখছে, তার পেছনে প্রধান কারণ হচ্ছে যদি ছবিটা ভালো সাফল্য পায় তারা কিন্তু প্রমোশন করতে একটু সুবিধা হবে এবং সহজে তারা হিন্দির যারা অডিয়েন্স তারা কিন্তু সহজে কানেক্ট থাকতে পারে ওই ছবিটার সাথে। তো সেই কারণে হিন্দি ভার্সনটাও রিলিজ করছে, কিন্তু ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। যদি বাংলাদেশ ভালো রকম সাড়া পায় তাহলেই কিন্তু ছবিটা প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে, তাছাড়া কিন্তু রিলিজ হচ্ছে না। তো এটা মোটামুটি বুঝতে পারলেন। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট কয়েকখানা আপডেট। তো এই আপডেটগুলো তোমরা কতটা কি এক্সাইটেড আছো অবশ্যই জানিয়ে দিতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।